এবারে মঞ্চ থেকে গর্জে উঠলেন তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিশাল মিছিল এবং অবস্থান বিক্ষোভ জঙ্গিপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 4 এপ্রিল শুক্রবার বিকেল 4টে নাগাদ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভায় জঙ্গিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপি বিভাজন রাজনীতির বিরুদ্ধে এলাকায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যেও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি জীবনদায়ী 748টি ঔষধের দাম বৃদ্ধির প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। আর এই অবস্থান বিক্ষোভে মূলত গর্জে উঠলেন জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম ঘোষ। তিনি বক্তব্যের মাঝে বুঝিয়ে দিলেন, আমরা হিন্দু মুসলিমের রাজনীতি চাই না, আমরা চাই সম্প্রীতির রাজনীতি, একের অপরের সুখ দুঃখের ধর্মীয় আচার অনুষ্ঠানের মানুষের পাশে থেকে চলতে। তাই মিছিল শেষে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম ঘোষ। কি বললেন গৌতম ঘোষ শোনাবো। এবারে যার নেতৃত্বে এত বড় একটি মিছিল সম্পূর্ণ হলো, আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমার খুব প্রিয় ভাই গৌতম, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দীর্ঘক্ষণ ধরে আমাদের এই মিছিলের, এই সম্প্রীতি শান্তির মিছিলে আপনারা এসেছেন এবং অনেক পরিশ্রম করে আমাদের জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেনের উদ্যোগে তথা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জির যে নির্দেশ মতো আজকে আমরা যে সম্প্রীতির মিছিল এবং কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, যে তাদের বিভিন্ন ধরনের যে কৌশল মানুষকে মেরে ফেলার, সেই কৌশলের বিরুদ্ধে আমরা জঙ্গিপুর মানুষকে নিয়ে সংঘবদ্ধ নিয়ে আমরা মিছিলে হলাম। আমরা এই মিছিলে মধ্যে দিয়ে একটা অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা একটা ছোট্ট একটা আয়োজন করেছি। যে বাংলায় একটা কথা আছে, আপনাদের সামনে দু একটা কথা না বললে নয়, যে মিথ্যা কথাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না। কারণ কেন্দ্রের যে সরকার বারবার ভারতবর্ষের মানুষকে বারবার বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তারা মিথ্যা কথা বলে মানুষকে টুপি পরিয়ে মানুষের ভোট লুট করার চক্রান্তে ছাড়া তারা কিছু করেনি। আজকে আমরা দেখেছি কেন্দ্রের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে নোটবন্দি কথা বলল, প্রথমে আমরা সকলেই ভেবেছিলাম যে ভালো উদ্যোগ নিয়েছে, এরকম ভারতবর্ষে কোন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরকম উদ্যোগ নেয়নি যে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে কালো টাকা ঢুকবে। আজ পর্যন্ত আমাদের বেকার গরিব খেটে খাওয়া মানুষের কারো অ্যাকাউন্টে একটা টাকাও ঢোকেনি কালো টাকার নাম করে। শুধু ধাপ্পাবাজি কথা তিনি দিয়েছেন। বিজেপি যারা করে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেনি। যদি ভাবতাম তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতো তাহলে জানতাম যে নরেন্দ্র মোদী আপনার প্রত্যেকের কর্মীর অ্যাকাউন্টে আপনি 15 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু দেয়নি। কিন্তু মমতা ব্যানার্জি তিনি যেটা কথা বলেন সেই কথা তিনি রেখেছেন এবং কার্যকারী করেন। আজকে পশ্চিম বাংলার খেটে খাওয়া গরিব মা বোন সকলের জন্য আজকে প্রতিটা মায়েদের, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বয়স্ক মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি। সেই আপনার স্বাস্থ্যই বলুন, আজকে লক্ষ্মী ভান্ডার বলুন, সমস্ত দিক থেকে আজকে যুব সমাজ যখন কর্মসংস্থানের দিকে এগিয়ে গেল কি করে বিজেপি আর সিপিএম এক অংশের জাস্টিসের কথা আমরা মহামান্য কোর্টের সবাই আইনকে আমরা মেনে নিতে আমরা বাধ্য এই ভারতবর্ষের সংবিধান আইনে। কিন্তু সংবিধানে যারা মূল জায়গায় থাকে, যারা বিচারক হয়, তারা দলের নির্বাচিত প্রতিনিধি হয়ে নেতৃত্ব করছে। আজকে পশ্চিম বাংলার 22,000 থেকে ছেলে মেয়ে মা বোন তাদের প্রত্যেকের রুজি রোজগার কেড়ে নিয়েছে, এর জন্য চক্রান্ত করছে। আজকে চক্রান্তের সকলে আমরা জানতে পারি, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের দল, আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যারা দুর্নীতি করে তাদের
তাদেরকে কেউ প্রশ্রয় দেয় না। এই হাজার হাজার মানুষের মধ্যে যদি কেউ দুর্নীতি করে তাকে কেউ দল কোনোদিন পাশে এসে দাঁড়ায় না। আজকে দল কোনোদিন মিছিল মিটিং করতে বলেনি, তার পক্ষে থাকেনি, কিন্তু মানুষের পক্ষে মমতা ব্যানার্জি আছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারা সমস্ত শক্তি অ্যাপ্লাই করলো, নোটবন্দির কথা বললো, বিভিন্ন মানুষকে আবার আতঙ্ক নতুন করে সৃষ্টি করলো। যাবার এই ফর্মুলাতে কাজ হলো না, পশ্চিমবাংলায় আরেকটা ফর্মুলা মানুষের সামনে ফেললো, যে এনআরসি, সিএ, কে এরকম নতুন নতুন শব্দ নিয়ে এলো। যেখানকার মানুষ সেখানেই বসবাস করছে, কেউ কারো জায়গা, কারো জমি, কারো বাড়ি ঘর চলে যায়নি। মানুষের মধ্যে আতঙ্ক ধরিয়ে দেওয়া, মানুষের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করে দেওয়ার চক্রান্ত। তাও পশ্চিমবাংলার মানুষ এই সম্প্রীতিকে বজায় রেখেছে, ঐক্যকে রেখেছে, তারপরেও বুঝিয়ে দিয়েছে। তারা একের পর এক পলিসি নিয়ে এসেছে। এরপরে রাম, ভগবান শ্রীকৃষ্ণ, আল্লাহ, আমরা সকলেই হচ্ছে অন্তরের টান, প্রাণের টান দিয়ে আমরা পূজা করি। কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়, তার স্থান হচ্ছে আলাদা। সেই ভগবান কে নিয়ে তারা রাজনীতির পতাকায় নিয়ে এসে, পার্টির পতাকায় নিয়ে এসে ব্যবহার করছে। লজ্জা করা উচিত তাদের। সেই শক্তিও পশ্চিমবাংলায় ব্যবহার করেছিল, তাদেরকেও পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে ফেলে দিয়েছে। এখন এই সময়কালের মধ্যে বিরোধী দল নেতা, বিজেপির নেতাগুলো বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা বলছি হিন্দু মুসলমান ভাই ভাই। আর এই সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, আমি ঘোষের সম্প্রদায়ের ছেলে, কিন্তু আমরা জাত পাত আমরা দেখি না, আমরা মানব, আমরা মানুষ জাতি দেখি। কারো হসপিটালে রক্ত লাগলে সেই রক্ত কোনো ঘোষের, কোনো দাসের, কোনো মুসলমানের আমরা দেখি না। আজকে কোন দোকানদার এই জঙ্গিপুরের যে ব্যবসায়ী করছেন, এই পবিত্র রমজান মাস গেলে 1 মাস ধরে কেউ ফলের বাজার, কেউ ব্যবসায়ী করছেন, হাজার হাজার মানুষ কোন দোকানকে চিহ্নিত করেনি, যেটা হিন্দু দোকান, এটা মুসলিম দোকান, এটা খ্রিস্টান দোকান। এখানে শুধু চিহ্নিত করেছে যে ভালো পোশাক কোন দোকানে পাওয়া যাবে, ভালো ফল কোন দোকানে পাওয়া যাবে। মানুষ এটাই চিহ্নিত করে, আর এটাই সম্প্রীতি। আর এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা ক্ষতি করছে আপনার না, আমার না। ওর ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের এই খেটে খাওয়া মানুষের, ঘরের ছেলে মেয়ে যারা আছেন তাদের রক্ত নিয়ে, তাদের জীবন নিয়ে খেলা করছে, তাদের মগজকে ধোলাই করছে। আজকে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে তারা আইটি সেলকে ব্যবহার করছে, দিয়ে বিভিন্ন ধরনের ফেক কোথাকার যে ঘটনা ঘটেনি সেগুলোকে নিয়ে তারা উস্কানিমূলক দিচ্ছে। আর আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আর তাই আমাদের মানবিক বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব, তিনি এই সময়কালের মধ্যে এই সম্প্রীতি মিছিল তিনি আজকে জঙ্গিপুরের মানুষকে করছেন। আমাদেরকে লজ্জা লাগে। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। সেই স্বাধীনতার পর থেকে এই জঙ্গিপুরের মানুষ কোনদিন হিন্দু, মুসলমান, খ্রিস্টান আলাদা করে কেউ কাউকে চেনে না। যখন একটা টোটোতে যাই, অটোতে যাই, বাসে যাই, ট্রেনে যাই, পাশে কে বসে আছে তাকে চেনে না, জানে না, তার সঙ্গে বন্ধুত্ব করে। এটাই হচ্ছে পশ্চিম বাংলার সম্প্রীতি। আর এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য ওই যে কয়েকজন বহুরূপী, যারা ওই বহুরূপী হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যখন যেমন তখন তেমন তিনি তৃণমূলে ছিলেন, তার বক্তব্য, তার চরিত্র, তার ক্যারেক্টার, তার সম্বন্ধে কথাবার্তা আপনারা শুনেছেন। আর আজকে তিনি বিজেপি দেখিয়ে বাঁচার জন্য তিনি দুর্নীতি, সিবিআই তাকে গ্রেফতার করবে, বিজেপি গ্রেফতার করে জেলে ঢুকবে। এই পার্থ চ্যাটার্জি যেরকম জেলে ঢুকেছে, সেই রকম তিনি বাঁচার জন্য আজকে পশ্চিম বাংলার মানুষকে, আজকে খেটে খাওয়া মানুষের মধ্যে তিনি বিভাজন সৃষ্টি করছে। এরা, তাই আমরা সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে পাড়ায় পাড়ায় আগুন লাগাবার চেষ্টা করবে, কিন্তু আমরা সেই আগুনে পা দেব না। আমরা সেই আগুনে জল ঢেলে দিয়ে আমরা ভাইয়ে ভাই
আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এই বাণীতে আমরা এগিয়ে চলবো, এই বাণীতে আমরা বসবাস করব, এই বাণীতে আমরা শিক্ষা গ্রহণ করব, এই বাণীতে আমরা আমাদের জীবনকে ঐক্য করব, আগে সামনের দিকে এগিয়ে যাব। কেন্দ্রীয় সরকার, এই নরেন্দ্র মোদী সরকার আপনাদের মধ্যে, আমাদের মধ্যে হিন্দু মুসলমানের তকমা সামনের সারিতে রাখছে, আর পেছন দিকে জীবনদায়ী যে ওষুধ, যে মানুষ এই হসপিটালের আশেপাশে ওষুধ কিনছেন, কেউ সুগারের ওষুধ, কেউ কোলেস্টেরলের ওষুধ, কেউ ক্যান্সারের ওষুধ, আপনার বিভিন্ন ধরনের মানুষের ওষুধ লাগে। আজকে এই ওষুধের দাম আজকে বাড়িয়ে চলেছে। কেউ একজনেরও ভ্রুক্ষেপ আছে? কেউ বলেছে বিজেপি নেতারা এসে যে কেন ওষুধের দাম বাড়ালো? কাদের ক্ষতি হচ্ছে? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের। আজকে শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে না, আজকে শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার আমার খেটে খাওয়া মানুষের। ওই কেন্দ্রীয় সরকার যারা আম্বানি, মুকেশ আম্বানিদের মতো, আদানির মতো মানুষদের পাশে থেকে তাদেরকে মদত পুষ্ট করছে, আর আপনাকে জোকের মতো শোষণ করে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, আপনার সম্পদকে, আপনার খেটে খাওয়া অর্থকে। এটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আজকে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া। সেই কারণের জন্যই আমাদের মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলায় সম্প্রীতি টিকিয়ে রাখার জন্য আজকে গরিব মানুষ কি করে ভালো থাকবে, কৃষক কি করে ভালো থাকবে, মা বোন কি করে ভালো থাকবে, যুব সমাজ কি করে ভালো থাকবে, শ্রমিক কি করে ভালো থাকবে, তার জন্য তিনি সব সময় চিন্তা করেন। আর আমাদের জঙ্গিপুরের বিধায়ক, তার অবদান, তার কাজ জনগণ বলে, যেখানে যাই, চায়ের দোকানে যাই, তিনি হচ্ছেন ব্যতিক্রমী, হচ্ছে বিধায়ক, তিনি ব্যতিক্রমী হচ্ছেন একজন মানুষ, তিনি হচ্ছেন ব্যতিক্রমী, হচ্ছে উদার। আজকে এই পবিত্র রমজান মাস গেল, কত গরিব দুস্থ মানুষকে তিনি বস্ত্র, খাদ্য, দ্রব্য, অর্থ তিনি দিলেন। তিনি আমাদেরকে দেওয়ার পরে পরেই সঙ্গে সঙ্গে আমাদের বাঙালির যে উৎসব আসছে, সেই উৎসবের জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন, যে প্রতিটা গরিব মা বোন যাতে বস্ত্র, অর্থ, খাবার সবকিছু পায়। কে করে? একমাত্র এই এলাকায় জঙ্গিপুরের 9 বছরে জাকির হোসেন সাহেব আজকে গরিব বাংলার মা বোনেরা প্রতিটা অঞ্চল থেকে, শহর থেকে তারা তাড়াতাড়ি আসতে পারছে একটাই কারণে, তার নাম জাকির হোসেন। আর এই জাকির হোসেনের ওপরে আশীর্বাদ আছেন স্বয়ং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তাই তিনি আমাদের জঙ্গিপুরের কোন আজকে নেতৃত্ব, কোন নির্বাচিত প্রতিনিধি বলতে পারে না যে 1 কিলোমিটার আমাদের কাঁচা রাস্তা আছে, 500 মিটার কাঁচা রাস্তা আছে, সবই রাস্তা পাকা। আবার পাকার উপরে আবার ঢালাইয়ের উপরে ঢালাই চলছে। এর নামই হচ্ছে জাকির হোসেন। জাকির হোসেন হচ্ছে উন্নয়নের কাণ্ডারি। তাই তিনি এই জায়গায় আজকে আমাদেরকে আহ্বান করেছেন। আমরা একটা লাস্ট কথা বলবো, আমাদের সমাজে চলতে চলতে যখন কেউ খারাপ কাজ করে, যদি আলুর বস্তার মধ্যে 1 বস্তা আলু থাকে, আর সেই আলুটা যে কোনো বস্তার মধ্যে যদি পচা একটা আলু থাকে, 2টো থাকে, যদি আপনি তাকে যদি তুলে না ফেলতে পারেন, তাহলে আপনার আলুর বস্তাটা পুরোটাই পচে যাবে। তাই আমাদের দলের মধ্যেও, আমাদের নির্বাচিত প্রতিনিধির মধ্যেও এরকম পচা আলু যদি থাকে, আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দেব। আমরা নতুন আলু আবার তৈরি করবো, না এই বস্তাটাই পুরো পচে যাবে। আমাদের মমতা ব্যানার্জি, আমাদের অভিষেক ব্যানার্জি সেই কাজটা করে। আপনারা সেই কাজে সামিল দিবেন। আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিতে আপনারা আগামীতে আমাদের নেত্রী যে ডাক দেবে, সেই ডাকে নিয়ে আমরা কাজ করব। এই কয়েকটুকু কথা আপনাদের সামনে রেখে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নয়নের মণি মাননীয় জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।